সুপ্রিয় নোয়াখালীবাসী, আমি আপনাদেরকে একটি সড়ক দুর্ঘটনার নিউজ দিতে চাচ্ছি। যে আমি যদি জানিয়ে রাখি, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার যে হানিফ চেয়ারম্যান বাজারটি রয়েছে, সেই হানিফ চেয়ারম্যান বাজারের দক্ষিণ পাশে যে আলেকজান্ডার এবং লক্ষ্মীপুর সড়কটি গিয়েছে, সেই সড়কে বেলাল চেয়ারম্যান বাড়ির দক্ষিণ পাশে প্রিয় দর্শক একটি মালবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আজ সকাল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়েছে। আসলে যে কিভাবে পড়েছে এবং চালকের চোখে কি কোনো ঘুম ছিল কিনা, বা গাড়ির কোনো ত্রুটির কারণে নাকি কোনো গাড়ি চাপ দিয়েছে, আমরা এই মুহূর্তে সরাসরি সরজমিনে এসেছি। আমরা যিনি চালক তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি গাড়ির চালক? এই গাড়িটা কোন জায়গা? গাড়িটা চকরিয়া। চকরিয়া। আচ্ছা, তো আপনি এই চকরিয়া গাড়িতে কি মাল বোঝাই ছিল? আপনার পলিটিন পলিটিন, এগুলো যাবে কোথায়? যাবে ওই সামনে বাজারে আনলোড করছি করে। জি। হ্যাঁ, যা 3-4 টাকা মারলাম ওখানে আনলোড করে আমি বললাম যে আমি একটু ঘুম পারি, আমাকে একটু ডাক দিও আনলোড হলে। আবার বাদ বাকি মাল ওখানে নিয়ে যাবো, কিন্তু আমাকে না ডাক দিয়ে গাড়ি টান দিছে। টান দিছে কে? আমি ছাটে করে নিয়ে ঠিকাই ড্রাইভার। সেও ড্রাইভার? হ্যাঁ, সে ড্রাইভার। আচ্ছা, তো এখন গাড়িটা পড়ছে, আমাকে ডাক দেয় নাকি? গাড়িটা কি কোনো ত্রুটির কারণে পড়ছে, না ঘুমের কারণে পড়ছে, না কোনো গাড়ি চাপ দিচ্ছে, কোনটা? কোনো গাড়ি চাপা দেয় না, কিন্তু এমন গাড়ি আছে না, একটু ওর মা একটু চাপাছে, চাপাতে বলি এই বালুনে নেমে গেছে। বালুন নেমে যাওয়ার পর গাড়ি আর ধরে রাখতে পারে নাই, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে, এই তো? আচ্ছা, এমনি আপনাদের গাড়িতে কোনো মানুষ বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি হয় নাই, খালি শুধু আমার কয়জন ছিলেন আপনারা গাড়িতে? গাড়িতে ছিলাম 4 জন। 4 জন, একজন চালক, আরেকজন, দুজনে চালক ছিলেন নাকি? 2 জন চালক ছিলেন আর 2 জন মালের ফাটি ছিল। কারো তো কোনো সমস্যা হয় নাই, না, না। এবং পথচারী বা কারো কোনো মানুষ কোনো নষ্ট হয় নাই তো? না, না, না। শুধু আপনি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই তো? এবং ফাটির মালগুলো তো ঠিক মতো পার্টি বুঝে নিতে পারছে, হ্যাঁ। কোনো সমস্যা নাই। না, না। আচ্ছা, এখানকার স্থানীয় যারা আছে তারা কি আপনাদের কোনো মাল লুটপাট না, করছে না, বা না, এরকম না, কোনো না। অভিযোগ আছে? না, 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 ওরকম ধারণা কোনো অভিযোগ নাই, না, তারা না। সহযোগিতা করছে, প্রত্যক্ষদর্শী যারা আছে তারা সহায়তা করি। সহযোগিতা করে আপনাদের মালগুলো সেফটি দিচ্ছে। জি, জি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি পরিবহনের মালবাহী পরিবহনের চালক যিনি, তার সাথে সে আমাদেরকে এমনটাই জানিয়েছেন, যখন একেবারে বালুর মধ্যে চাকাটা পড়ার সাথে সাথে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কিন্তু পল্টি খেয়েছে। গাড়ির ভিতরে 4 জন ছিলেন, 2 জন চালক ছিলেন এবং 2 জন মালের পার্টি ছিলেন, কিন্তু কারো কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। চালক আমাদেরকে জানিয়েছেন যে তার আংশিক একটু ক্ষতি হয়েছে দর্শক, এবং আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে এখানে আসলে কোনো পথচারী বা গাড়ির নিচে কেউ আছে কিনা সেই বিষয়টা আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের থেকে একটু জানার চেষ্টা করব। এই ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটছে? সকাল 8টা বাজে। আপনি কি ছিলেন এখানে? আমি ফের এরপর আসছি একটু। আচ্ছা, গাড়ির নিচে কোনো মানুষ কি চাপায় পড়া আছে? জি না। কেউ নাই, কোনো পথচারী নাই? জি না। আচ্ছা, কারো ক্ষতি হয়নি তো? জি না, কারো ক্ষতি হয়নি, শুধু ড্রাইভার একটু ওই মাথাটা এখান দিয়ে হয়েছে আর কি। ফেটে গেছে? জি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন, গাড়ির নিচে কোনো মানুষ চাপা নেই। গাড়ির ভিতরে 4 জন ছিল, 2 জন চালক ছিল, বারবার একই কথা আমি আপনাদেরকে জানাচ্ছি, আর 2 জন মালের পার্টি ছিল। এখন যে গাড়িটি পল্টি খাওয়ার পরে মালের পার্টি যারা রয়েছে তারা তাদের মালগুলো নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছে এবং এলাকাবাসী তাদেরকে সেফটি দিচ্ছেন। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পল্টি খেয়ে চাকা পূর্ব দিকে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন কেবিনের যে অংশটি সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে এবং লাইভে। প্রিয় দর্শক, তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার প্রিয় দর্শক 8 নং এসবালিয়া ইউনিয়নের দর্শক বেলাল চেয়ারম্যানের বাড়ির দক্ষিণ পাশে কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখান থেকে সড়ক দুর্ঘটনার আপডেট নিউজ দর্শক।